আমেরিকা আজকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। ওরা এখন পরাশক্তির নামে অভিহিত, ওদের ইচ্ছা জীবন জগৎ চলে। রাষ্ট্রসংঘের মধ্যে 153টা স্টেট ভোট দিল, প্রস্তাব আনলো যে গাজায় হামলা বন্ধ করা হোক। তারপর আমেরিকা একা বলল নো, সেখানে হত্যাকাণ্ড চলবে। তাই চলছে, চালাচ্ছে, ওদের ইচ্ছায় জগৎ চলে। আমেরিকার বয়স তো 240 বছর, আমাদের বয়স তো মিনিমাম 1400 বছর। আমাদের সংখ্যা কি কম? আমাদের মুসলিম অধ্যুষিত এলাকাও তো আমেরিকার চেয়ে অনেক বেশি। তাহলে আমরা কেন গোলাম দাস? আমরা কেন অসহায়? আজকে গাজায়, ফিলিস্তিনে যে নির্মম, যে বর্বর, যে দুনিয়ার ইতিহাসে এই ধরনের নির্মম হত্যাযজ্ঞ খুব কম, খুব রেয়ার। কারবালার পর এই ধরনের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস খুব কম, খুব মারাত্মক। শিশুদেরকে, একটা শিশু কান্না করছে, আমি ভয় পাচ্ছি, আমাকে বাঁচাও, আমি ভয় পাচ্ছি, আমাকেও আসো, আমার কাছে আসো। কিছুক্ষণ পর তার লাশ পাওয়া গেল রাস্তায়। এভাবে একজন দুইজন না, হাজার হাজার শিশু, 17,000 শিশু, মা বাপ সবাইকে হারিয়ে ফেলছে। এবং এই শিশুগুলা দুধের শিশু। ওরা মা মা করে চিৎকার করছে, কান্না করছে, এবং ওদেরকে দেখারও কেউ নাই, আত্মীয় স্বজনও নাই। প্রায় প্রতিটি পরিবারের প্রায় সবাই কম বেশ নিহত। তো এই যে এটা কন্টিনিউ চলছে। আবার পানি নেই, খাবার নেই, ওষুধ নেই, বন্ধ। আবার খাদ্য সরবরাহের জন্য একটা ঢোকার অনুমতি দিয়েছে যে ঠিক আছে, গাজায় ত্রাণবাহী বড় বড় কন্টেনার ট্রাক ঢুকবে। ছবি আছে আমার কাছেও। ট্রাকগুলা ঢুকার পর ইহুদিরা, ওরা পুলিশের সহায়তায়, ওদের আর্মির সহায়তায় ট্রাকগুলা লুট করে সব মাল সম্পদ, খাবার টাবার সব নিয়ে গেছে নিজেদের বাড়িতে। এই অবস্থা যে মানে মেরে ফেলবে, পানি ভাত কিছুই দিবে না। আবার বলে যে ওখানে গেলে এটা শেল্টার, নিরাপদ। ওখানে সবাই যখন জমা হয় তখন সেখানে আবার বোম মারে, সবাই মরে যায়। আবার খাবারের দোকান খুলছে, রাস্তায় কেউ বের হলে তাকে সেখানে মারে। গতকালও 13 বছরের আমাদের একটা বোন, ঘরে শিশু সবাই অনাহারে, খাবারের জন্য, পানির জন্য বের হয়েছে, রাস্তায় তাকে গুলি করে দিল। তো এগুলো, এই প্রতিটি হত্যার পিছনে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের মুলুকিয়ত যেমন দায়ী, খুনি জালেমরা যেমন দায়ী, তার চেয়ে বেশি দায়ী মুসলিম দাবিদার, পীর আলেম দাবিদার, মাদ্রাসা খানকা দাবিদার, হুজুর বুজুর্গ দাবিদার, এই দাজ্জাল, শয়তান, বাতিলের দালাল, মুনাফিক, মুয়াবিয়াতের দালাল। এভাবে একদিকে শিয়াবাদ, একদিকে খারজিবাদ, একদিকে ওয়াহিবাদ, একদিকে সালাফিবাদ, একদিকে কানিয়াতেবাদ, একদিকে পীর তরিকত, এসবের নামে আহলে সুন্নাত জামাতের নামে যে ভণ্ডামি, প্রতারণা, পুস্তিবাদ, মুলুকিয়তের দালালি, সবাই দায়ী। এই অবস্থায় কোন জেনুইন প্রেমের কেউ জেনুইন হলে, আল্লাহ তাআলার কেউ জেনুইন হলে, ইসলামের কেউ জেনুইন হলে, ওলামার কেউ জেনুইন হলে, বদর, সিফিন, কারবালার কেউ জেনুইন হলে, তাকে অবশ্যই দিন মিল্লাত মানবতাকে বাঁচাতে, সব বাতিল থেকে মুক্তির সংগ্রামে আসতে হবে জীবনের মূল দায়িত্ব হিসেবে, সর্বোচ্চ দায়িত্ব হিসাবে। এই দায়িত্বের জন্য অন্য সবকিছু জীবনের হারানো যায়, কিন্তু অন্য কোনো কিছুর জন্যই এই দায়িত্বকে অবহেলা করা যায় না। গেলে সেই ইমানদার নয়, গেলে সে জেনুইন নয়, বিশ্বস্ত নয়। আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশনও আজকে 45 বছর পর্যন্ত যেভাবে আগানো উচিত ছিল আমরা সেভাবে আগাতে পারি নাই। সেটাও আমাদের জেনুইন লিডারশিপ, জেনুইন সদস্য ভাই বোনের অভাবে। অভাব মানে শূন্যতা নয়, শূন্যতা নাই, কিন্তু অভাব আছে। হ্যাঁ, কিছু জেনুইন উৎসর্গিত লিডার ভাই বোন কাজ করেছেন বিধায় আজকে ওয়ার্ল্ড ওয়াইড আসল ইসলাম, খেলাফত, জীবন, মানবতা, রাজনীতি, রাষ্ট্র, সবকিছুর সংজ্ঞাটুকু কিছুটা আংশিক, একটু হালকা, 1 তারিখের চাঁদের মতো হলেও একটুখানি আছে। এখন একেবারে শূন্য নয়, সর্ববাতিলের বিরুদ্ধে এখন হকের ধারা হালকা ভাবে হলেও আছে। আগে আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারা এখন দিশাটুকু আছে। সব বাতিল চিহ্নিত হয়েছে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রাম আছে। এখন আহলে বাইত কেন্দ্রিক, তাওহীদের সালাত ভিত্তিক, খেলাফতের, ইনসানিয়াতের, রহমতের, শরীয়তের, তরিকতের যে আসল ইসলাম, ভাই বোন সবার যে পূর্ণাঙ্গ ইসলাম, সেটার দিশাটুকু আছে। সব বাতিল থেকে মুক্তির দিশা এবং সমগ্র মানব মণ্ডলের জন্য তার
হারানো মানব সত্তার জীবনের সংজ্ঞা, জীবনের রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়ার দিশা, যেটা রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিন তাআলা দান করেছেন, যেটা কমপ্লিটলি বিলুপ্ত ছিল এবং ধারণা অনুমানের মধ্যেও ছিল না, তা আছে। এখন আমরা লক্ষ লক্ষ ভাই বোন আল্লাহ রব বলে, এক সময় কেবল সৌদি আরব এটা বলার মধ্যে দিয়ে কলেমা অস্বীকার, আবু জেহেল মুআবিয়াদেরকে কবুল, এটা এজিদের ধারা, কারবালার সাথে বেঈমানি, ইসলামকে কবর দেওয়া, খেলাফতকে কবর দেওয়া, নিজের অস্তিত্বকে ধ্বংস করা, নিজেকে ওয়াহাবিবাদের অংশ হিসাবে চালিয়ে দেওয়া, বস্তুবাদের অংশ হিসাবে চালিয়ে দেওয়া। কারণ সৌদি আরব শব্দটা শুধু ওয়াহাবিবাদ নয়, একই সাথে বস্তুবাদ, একই সাথে মুলুকিয়ত, একই সাথে মুআবিয়াবাদ। এভাবে কারবালায় এজিদ বাহিনীর যে ধারা, যে লক্ষ্য উদ্দেশ্য যা কায়েমের জন্য, সেটাই সৌদি ওয়াহাবিবাদ। আর যা কিছুকে রক্ষার জন্য কারবালায় আমাদের ইমামের শাহাদাত, আহলে রাসূল আলাইহিস সালামদের শাহাদাত, মুমিন মুজাহিদদের শাহাদাত, তা কিছুর জন্যই ওয়ার্সনি মুভমেন্ট অন হিউম্যান রেভলিউশন তথা আমাদের জীবন।